বাংলাদেশের কাছে সিরিজ হেরে কোনোভাবেই মানতে পারছেন না পাকিস্তানি অধিনায়ক সালমান আগা। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে এসে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ হারের স্বাদ পেয়েছেন তিনি। শুনতে হয়েছে পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের কটাক্ষ। 15 রানে 5 উইকেট হারানোর পর ফাহিম আশরাফের অর্ধশতকে দলকে প্রায় জয়ের কাছে নিয়ে যাওয়ায় প্রশংসা করেছেন সালমান। 15 রানে 5 উইকেট হারানোর পরে ম্যাচটা একেবারে শেষ মুহূর্তে নিয়ে গেছে। ফাহিম যেভাবে ব্যাট করেছে তাতে আমরা অনেক খুশি। অন্যদিকে বাংলাদেশকে নিয়ে যে আশার কথা শোনালেন সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। টি-20 ক্রিকেটের সাম্প্রতিক সময়ের নতুন করে আশার আলো দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মিরপুরের পাকিস্তানের বিপক্ষে নাটকীয় জয় দেখে আবেগালুপ্ত তামিম বললেন, এই ধারাবাহিকতা বজায় রাখলে 2026 সালে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ বড় কিছু করেই দেখাবে। মাত্র কয়েক মাস আগেও আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ করে টি-20তে ধারাবাহিক ব্যর্থতার কোণঠাসা ছিল বাংলাদেশের, তবে দৃশ্যপট পাল্টাতে সময় লাগেনি। লিটন দাসের নেতৃত্বে দলটি যেন নবজাগরণের পথে হাঁটছে। শ্রীলঙ্কার বিপক্ষে 83 রানের বড় জয়ে ঘুরে দাঁড়ানোর সূচনা, এরপর শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি-20 সিরিজ জয়। এই ধারাবাহিকতায় মিরপুরের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 8 রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচটি গ্যালারি থেকে উপভোগ করেন তামিম ইকবাল। পরে সংবাদ মাধ্যমে তিনি বলেন, টি-20তে আমরা সাধারণত এমন সাফল্যের আশা করি না, কিন্তু এই দলটা যদি এভাবে খেলে তাহলে বিশ্বকাপে ভালো কিছুই করবেই। এবছরের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অধিনায়ক হিসেবে পথ চলা শুরু করেন লিটন দাস। শুরুর দিকেই হতাশা, বিশেষ করে পাকিস্তান সফরে হোয়াইট হাউসের পর টানা 6 ম্যাচ হার। সেই ব্যর্থতা কাটিয়ে 4 ম্যাচের টানা জয় যেন ফিরিয়ে এনেছে পুরনো আত্মবিশ্বাস। এই জয়কে বাংলাদেশের ক্রিকেটের পুনর্জাগরণ হিসেবে দেখছেন তামিম। তিনি বলেন, এই জয় শুধু ক্রিকেটারদের নয়, ভক্ত সমর্থকদের প্রাপ্য। এই দলটা খুবই তরুণ, পারফরমেন্স না এলে সমালোচনা হয়, কিন্তু জয় পেলে আত্মবিশ্বাসও বাড়ে। তামিমের কথা স্পষ্ট, এই সাফল্য সাময়িক নয়, বরং সামনে আরো বড় কিছু অর্জনের ইঙ্গিত। টি-20তে নতুন এক সম্ভাবনার দরজায় দাঁড়িয়ে বাংলাদেশ।